সরকার আয়োজিত অনুষ্ঠান দেখতে আলাদা করে পাশের কি প্রয়োজন? শুক্রবার ত্রিপুরা পর্যটনের প্রোমো ফেস্টে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান নিয়ে প্রশ্ন ছুড়ে দিল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি তুলল যুব কংগ্রেস। ত্রিপুরা পর্যটনের প্রোমো ফেস্টে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানের পাস বেলি নিয়ে গত দুদিনে আগরতলার প্যালেস কম্পাউন্ড এলাকায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। হাজার হাজার দর্শকরা দিনভর লাইন দিয়ে দাঁড়িয়ে পাস না পেয়ে নিজেদের ক্ষোভ জ্বালাচ্ছেন। এদিকে অনুষ্ঠানের ঠিক আগের দিন শুক্রবার সকাল থেকে অনুষ্ঠানের পাস কালোবাজারির অভিযোগ উঠতে শুরু করলো। এরপরই আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। বিকেলেই এক সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সরকারি অনুষ্ঠানের পাস কেন কালোবাজারে বিক্রি হচ্ছে প্রশ্ন তোলে যুব কংগ্রেস। এমনকি ভিভিআইপিদের জন্য নির্ধারিত পাস খোলা বাজারে 1 থেকে 1,500 টাকায় বিক্রি হচ্ছে। পাসের নামে রাজ্যের মানুষকে হয়রানি করা হচ্ছে। আর এই যে সরকারি অর্থ ট্যুরিজমের নামে খরচ করা হচ্ছে, আমরা চাই ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে এগিয়ে যাক ট্যুরিজমে, কিন্তু এই ট্যুরিজমে হচ্ছেটা কি? মন্ত্রী বাহাদুর করছেনটা কি? ওর হঠাৎ করে দেখলাম সাংবাদিক সম্মেলন যে ট্যুরিজমে নাকি পাস দেওয়া হবে, সেখানে কেউ যদি কালোবাজারি না করেন। আজকেই দেখলাম রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা সাংবাদিক বন্ধুরা সেখানে দেখিয়েছেন যে ভিআইপি পাস বিক্রি হচ্ছে 1000 টাকা 1500 টাকার বিনিময়ে। এই যে পাস দেওয়া হচ্ছে, আমরা জানি সরকারি প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রামে ভিআইপি যারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন যারা তারা আসবেন সরকারি প্রোগ্রামে, তাদের একটা প্রটোকল থাকে। এই প্রটোকলের মধ্যে 1000, 1500, 2000 পাস তারা ভিভিআইপিদের জন্য ব্যবহার করতে পারতেন। বাকি পুরো মাঠ এই ময়দানটাকে তো রাজ্যের মানুষের জন্য উন্মুক্ত করতে পারতেন। শ্রেয়া ঘোষাল আসবেন, এমনি মানুষ যাবে। তাহলে এই যে পাসের নামে রাজ্যের মানুষকে হয়রানি করা হচ্ছে, সেখানে একটা মারপিটের মতো। এদিকে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য, অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে এই পাসের ব্যবস্থা করা হয়েছে। দপ্তর থেকে এই পাস বিনামূল্যে বিলি করা হবে বলে আগেই ঘোষণা দেওয়া হয়। এরপরও কেউ জেনে শুনে পয়সা দিয়ে পাস কিনে থাকলে দপ্তরের কিছু করার নেই। কালকেও দেওয়া হবে না, আজকে ডাইরেক্টর এলেন ডাইরেক্টরেট থেকে, আমাদের আর আগামী 1 ঘন্টা পাস দেওয়া হবে। আমাদের 4টা পর্যন্ত সময়, তারপরও সে টাইম পেরিয়ে গেছে, তারপরও আমরা 1 ঘন্টা আজকে অ্যাড করেছি। এই 1 ঘন্টা ব্যাপী আমাদের আরো পাস। এখনো অবধি কত দেওয়া হলো? আমাদের প্রায় 20,000-এর উপর পাস আমরা প্রদান করেছি, আরো ধরুন 2-3 হাজার আমরা দেব। আর আস্তাবল মাঠের যা ক্যাপাসিটি, তাতে আমি আপনাদের মাধ্যমে সকলকে আহ্বান জানাবো, যারা পাস গ্রহণ করেছেন, ইট ইজ নট অন দ্য বেসিস অফ পেমেন্ট বেসিস নয়, এটা আমরা দপ্তর থেকে ডিসিপ্লিন মেনটেন করার জন্য পাসটা ইস্যু করেছি। তাই কেউ যাতে, আবারও রিপিট করছি, আজকেও একটা প্রভাতী সংবাদপত্রে দেখলাম কাগজে যে পাস বিক্রি হচ্ছে। এখন যদি কেউ জেনে শুনে কারোর কাছ থেকে টাকা দিয়ে পাস কিনে নেয়, তো তার জন্য তো দপ্তর দায়ী নয়। পরিস্থিতির বিচারে শনিবার শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি তোলে যুব কংগ্রেস। তাই আমরা মনে করি, আমরা যুব কংগ্রেস দাবি রাখছি, এই আগামী কাল যে ট্যুরিজমের নামে আস্তাবল ময়দানে যে শ্রেয়া ঘোষালের যে অনুষ্ঠানটা হবে, সেখানে পুরো মাঠ উন্মুক্ত করা হোক রাজ্যের প্রত্যেকটা জনগণের জন্য। সেখানে কিসের জন্য পাসের ব্যবস্থা? দেখছিলাম রাজ্যের মন্ত্রী মহোদয়কে, তিনি বলছিলেন যে সরকার রাজ্যের যুবকদের জন্য ট্যুরিজমে প্রথম একটা ফেস্টিভ্যাল করছেন। কি করছেন? যে সেখানে নাকি ফ্রিতে পাস দেওয়া হবে রাজ্যের জনগণকে। আমরা দেখলাম বিজেপি সোশ্যাল মিডিয়াতে সেখানে তারা প্রচার করছেন যে সরকারি একমাত্র মানুষের জন্য ভাবেন বিজেপি সরকার, ডবল ইঞ্জিন ফ্রিতে পাস দিচ্ছেন। শ্রেয়া ঘোষালের মতন একজন সঙ্গীত শিল্পী ত্রিপুরা রাজ্যে আসলে, শ্রেয়া ঘোষালের মতন সঙ্গীত শিল্পীর অনুষ্ঠানে যেতে গেলে হাজার হাজার টাকার পাসের খরচ করতে হয়। তারা মানুষকে বোকা বানাচ্ছেন। এই যে 1 মাস ব্যাপী যে ট্যুরিজমে যে অনুষ্ঠান চলছে, আগামীকাল তার যে সমাপ্তি অনুষ্ঠান, তার টাকাই হচ্ছে সরকারের টাকা, মানে হচ্ছে। তবে দপ্তরের সমস্ত কড়াকড়ি ব্যবস্থার পরেও শুক্রবার থেকেই কালোবাজারে এই অনুষ্ঠানে পাস বিক্রি হয়েছে। রীতিমতো সামাজিক মাধ্যমে নিজেদের পরিচয় জানিয়ে প্রচার করে বিক্রি করা হয়েছে ভিআইপিদের জন্য বরাদ্দ করা পাস। যারা এই পাস বিক্রির ব্যবসায় জড়িত, বেশিরভাগেরই শাসক দলের সমর্থন বলে পরিচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।